মঙ্গলবার সন্ধে 7টা বাজলেই প্রতিটা ঘরের বড় দরজা আটকে পাশের ছোট দরজা খোলা রাখা হয় কাকুদার আত্মাকে বাড়িতে স্বাগতম জানানোর জন্য। আর যে ঘরের দরজা বন্ধ থাকে সেই ঘরের কর্তাকে 13 দিনের নোটিশ দিয়ে ভয়ঙ্কর কাকুদা মৃত্যুর মুখে ঠেলে দেয়। সদ্য বিবাহিত সানি এই ভুল করে অভিশপ্ত হয়ে যায়। নিজের স্বামীকে এই 13 দিনের মধ্যেই বাঁচানোর চেষ্টা করে ইন্দু আর তার বন্ধুরা। রিসেন্টলি মুক্তি পাওয়া এই ছবিটির এক্সপ্লেনেশন আজ আপনাদের শোনাবো। গরম গরম এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। একটি যাত্রীবাহী গাড়ি থামালে গাড়ির সুপারভাইজার এক প্যাসেঞ্জার বয়স্ক চাচাকে জিজ্ঞেস করলো, তোমার গ্রাম কোথায় চাচা? আশেপাশে তো কোনো গ্রাম দেখছি না। চাচা সাইকেল নিয়ে উত্তর দিল, সামনেই রাতুরি গ্রাম আমাদের। এরপর চাচা খুব দ্রুত সাইকেল চালাচ্ছিল, দেখে মনে হচ্ছিল খুব আতঙ্কের মধ্যেই আছে। গ্রামে ঢুকতেই বড় এক ঘড়িতে 7টা বাজার আওয়াজ বাড়তে থাকে। তখন দেখা যায় পুরো গ্রামের সব ব্যক্তিরা দৌড়ে যার যার নিজ ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে পাশে ছোট্ট একটি দরজা খুলে রাখছে। এই গ্রামের প্রতিটা ঘরেই বড় একটি দরজার পাশে ছোট্ট একটি দরজা রয়েছে, যে দরজাটি সবাই এই ঘন্টার আওয়াজের সাথে সাথেই খুলে দেয়। চাচা কোনো মতে বাড়ি গিয়ে বড় দরজাটি আটকে দিয়ে ছোট্ট দরজাটি খুলেছে। এই মুহূর্তেই তার সামনে থেকে অদ্ভুত কিছু একটা চলে গেল। চাচা যেন হাঁফ ছেড়ে বাঁচলো। একটি ভয়ঙ্কর শব্দ প্রতিটা ঘরের সামনে দিয়ে দেখছিল ছোট দরজাটি খোলা আছে কিনা। একটি বাড়ির দরজা বন্ধ দেখতে পায়। তখন দেখা যায় বাড়ির ভেতরে থাকা পুরুষ তো লুডো খেলছে। যাই হোক, এই ভাইয়ের হুঁশ আসে, 7টা তো বেজে গেল, তারপরে দরজা খুললাম না। দৌড়ে গিয়ে যেই দরজার সামনে যায় অমনি দরজাটি ভেঙে যায়। ছেলেটি 2 হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। তবে তখন অদ্ভুত দুটি ঝুলন্ত পা ছেলেটির উপর হামলা করে। পরদিন দেখা যায় একদল মহিলা গীত গাচ্ছে, আরে না না না, আরে মুন্না, তোমার টিকিট তো কেটে গিয়েছে, উইশ ইউ ভেরি সেফ জার্নি। আর এই যে গতকালকের ছেলেটা সাদা কাপড় পরে গলায় মালা দিয়ে মনমরা হয়ে বসে আছে। এর মূল কাহিনী হচ্ছে প্রতি মঙ্গলবার রাত 7টায় যে বাড়ির ছেলে কিংবা ব্যক্তি ওই ছোট দরজাটি খুলবে না, তার উপর কাকুদা নামের ভূত আক্রমণ করে, যার জন্য অভিশপ্ত হয়ে তার ঘাড়ে অদ্ভুত একটা বড় ফোড়ার মতো হয়। আর খুব যন্ত্রণার সহিত ভুগতে ভুগতে 13 দিনের মাথায় সেই ব্যক্তি মারা যায়। এই কাকুদা গ্রামের বাইরে একটি ক্ষেতের মধ্যে বসবাস করে। এর পরের সিনে আমরা দেখতে পাই একটি পরিবারের মধ্যে পাত্র দেখা চলছে। কন্যের বাবা পাত্রকে একটি কাগজ দিয়ে ইংলিশ রিডিং পড়ে শোনাতে বলে। তাও ভাই, কাগজের মধ্যে কি লেখা ছিল জানেন? গরুর রচনা। ছেলে পড়া শুরু করেছে, কাউ ইজ মাই মাদার, কাউ ইজ মাই হোলি এনিমাল, এ কাউ ক্যান বি এ মাদার বাট এ মাদার ক্যান নেভার বি এ কাউ। আহাগো, কি সুন্দর রচনা। যাই হোক, রচনা শুনে তো মেয়ের বাপ পুরো ইমপ্রেস হয়ে যায় ছেলের প্রতি। এরপরে তার সহধর্মীকে বলে যে মেয়েকে নিয়ে আসতে পারো। ঠিক তখনই ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে। চাচা চাচি দুজনেই ঘরে এসে দেখে ওমা, রক্তের ছিটি ফোঁটা যেন ওয়াশরুমের দিকে নির্দেশ করছে। মুরব্বী দুজনেই লাল্লি বলে ডাকতে থাকে। ওয়াশরুমের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। আর এদিকে চাচা বলে, লাল্লি, তোমার জন্য এবার আমি বেস্ট ছেলে পছন্দ করেছি, যে কিনা কয়েক মিনিটের মধ্যেই আমার লেখা কাগজটির ইংলিশ গড়গড় করে বলে দিয়েছে। তখন লাল্লি বলে, আমি বিয়ে করতে চাই না বাবা। আর ওয়াশরুমের ভেতর থেকে রক্ত বেরিয়ে পড়ছে। চাচি তো ভয়ে শেষ, না জানি তার মেয়ে কি করেছে। তখন দেখা যায় আরে তার মেয়ে তো বালতির মধ্যে লাল ওড়না ডুবিয়ে রং বানিয়ে সেই পানি বাইরে ফেলছে, যাতে তার বাবা মা ভয় পায়। কি যুগ আইলো রে! অবিবাহিত ভাই ও বোনেরা বিয়ে না করতে চাইলে আপনারাও এই টেকনিক খাটাতে পারেন। যাই হোক, চাচি বলে ওঠে, আর কোনো ছেলে দেখা দেখি হবে না, তুই যাকে পছন্দ করেছিস তার সাথেই আমরা তোর বিয়ে দেব। কি যেন ছেলের নাম? চাচা তো থ খেয়ে যায়, সে তো এ সকল বিষয় কিছুই জানে না। লাল্লি ছেলেটার নাম সানি বলে। যাই হোক, চাচা একটা মাত্র শর্ত দেয়, সেটা হচ্ছে ছেলেকে অবশ্যই ইংরেজি গড়গড় করে বলতে জানতে হবে। তাদের ছোট লাল্লি তো বেরিয়ে পড়ে। চাচি তার হাত দেখতে চায়। তখন লাল্লি তার হাতের সেই ওড়নাটা ফিরিয়ে দেয় আর বলে ওঠে, ওড়না দিয়ে আসলেই অনেক রং ওঠে। অন্যদিকে পাত্রপক্ষ এসব কাহিনী দেখে ফিরে যাচ্ছিল। তখন লাল্লির বাবা বলে, আপনারা চাইলে আমার আরেকটা মেয়ে গোমতীকে দেখতে পারেন। ছেলের মা রাগ করে বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? ওই মেয়ের খবর পুরো গ্রামবাসী জানে। এরপর আমরা দেখতে পাই একটি স্থানে সানি এবং ইন্দু, যার ডাক নাম ছিল লাল্লি, বসে রয়েছে। সানি ইন্দুকে বলছে, কতবার বলেছি তোমাকে জীবন দিয়ে দেবো, তবুও এটা করতে পারবো না। ইন্দু বলে, জীবন দেয়া লাগবে না, ছোট্ট একটা ভালোবাসার পরীক্ষা দাও। সানি বলে, পরীক্ষা তো হিন্দি ভাষাতেও দেয়া যায়, তাই না?
ইন্দু বলে কিন্তু বাবা তো ইংলিশ ভাষা শুনতে চায়। যাই হোক, কথায় কথায় এক পর্যায়ে সানি তাদের গ্রাম রাতুরির ঘটনা বললে ইন্দু এসব কথা বিশ্বাস করে না। সে ভাবে এগুলো হয়তো কোনো মহামারী। শেষ সময় ইন্দু জানায় বাবা সবকিছুই মেনে নেবে, কিন্তু ইংরেজিতে কোনোভাবে ভুল যদি করো তাহলে বাবা মেনে নেবে না। এরপর তাদের কিছু সুন্দর মুহূর্ত দেখানো হয়। একদিন রাত্রিবেলা সানি ইন্দুর বাড়িতে যায় এবং তার বাবার সাথে সাক্ষাৎকার করে। ইন্দুর বাবা তাকে আবারও একটি কাগজ ধরিয়ে দিয়ে পড়তে বলে। আমাদের সানি কাগজটি হাতে নিয়েই চোখের পলক ফেলতে না ফেলতে গড় গড় করে বলতে থাকে, কাউ ইজ মাই মাদার, কাউ ইজ হোলি অ্যানিমাল, অর্থাৎ গরুর রচনা সম্পূর্ণ বলে দেয়। অনর্গল ইংরেজি শুনে ইন্দু হাতে তালি দেয় আর ইন্দুর মাও খুব খুশি হয়ে যায়। তবে ইন্দুর বাবা চুপ করে রহস্যজনকভাবে তাকিয়ে আছে। ইন্দুকে বলে, মা তুমি ভুলে গিয়েছো আমি তোমার বাবা। ইন্দু কাগজটি খুলে দেখে সেখানে বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লেখা ছিল। পরবর্তী সিনে দেখা যায় সানি তার ফ্রেন্ডের সাথে কথা বলছে। তার বন্ধু কিলবিস বলে, আরে এটা কোনো ব্যাপার ছিল নাকি, কাউয়ের জায়গায় তুই বেস্ট ফ্রেন্ড উচ্চারণ করলেই তো হয়ে যেত। সানি বলে, ও আচ্ছা, তাহলে কিলবিস ইজ মাই মাদার, কিলবিস গিভ আস মিল্ক। আর ওইদিকে বোকা কিলবিস হ্যাঁ হ্যাঁ বলতে থাকে। হাস্যকর বিষয়, এর মধ্যেই শাটারে জোরে জোরে আওয়াজ শুরু হয়। তারা তো ভয় পেয়ে যায়। সানি বলে ওঠে, কাকুদা। কিলবিস বলে, আজকে তো মঙ্গলবার নয়। সানি বলে, লাল পানি খেয়ে হয়তো আজকেও চলে এসেছে। কিলবিস বলে, ভূতেরাও কি লাল পানি খায়? শাটার খোলার আওয়াজ পেয়ে ওরা তো ভয়ে চিৎকার করে ওঠে। তবে তখন দেখা যায় এটা ইন্দু ছিল। ইন্দু সানিকে বলে, ভালোবাসো তো আমাকে, মরণ পর্যন্ত ভালোবাসবি তো, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? সানি পজিটিভ উত্তর দিলে ইন্দু বলে, তাহলে চলো পালিয়ে বিয়ে করে নেই। সানি বলে, বিয়ে করে পালিয়ে যাব কোথায়? ইন্দু বলে, আরে বোকা, পালিয়ে বিয়ে করব, বিয়ের পর পালাবো কেন? এরপর তো তোমার ঘরেই যাব। সানি তো ভয় পেয়ে যায়। সানি বলে, বাবাকে কি বলবো? কিলবিস বলে, দরকার পড়বে না কিছু বলার, এত সুন্দর বৌমাকে দেখে তোর বাবা গলে যাবে। কিন্তু তোমার বাবা? ইন্দু বলে, বিয়ের পর না মেনে যাবে কোথায়? সানি আবারও জিজ্ঞেস করে, তাহলে তোমার মাকে কি বলবো? ইন্দু বলে, আরে আমার মায়েরই তো প্ল্যান। ইস, এরকম সুযোগ যদি সবার হতো। এরপর তারা তিনজনে মিলে পরের দিন ঠাকুরের কাছে গিয়ে দিনক্ষণ দেখার জন্য বলে। ঠাকুর বলে, শুভ দিন তো কালকেই আছে। এ কথা শুনে সানি আর ইন্দুর মনে তো লাড্ডু ফুটতে থাকে। বিয়ে বলে কথা, কিন্তু কিলবিস বলে, সানি কাল হবে না রে। ওরা বলে, কেন, কি হয়েছে? কিলবিস বলে, কালকে মঙ্গলবার। সানি বলে, কালকে তো দরজা খুলতেই হবে। ইন্দু বলে, ঠাকুর সাহেব আপনি কালকেই ডেট ফিক্সড করুন। ইন্দু সানিকে বলে, একদিন দরজা খুলে রেখে এসো। সানি বলে, আমার চাচা একদিন দরজা খুলে রেখে সিনেমা দেখতে গিয়েছিল, পরে তার পিঠে এবং পেটে দুই স্থানেই ফুলে গিয়েছিল। তুমি তো আমাদের গ্রামের না, তাই এসব বিশ্বাসও করো না। এরপর ইন্দু বলে, তাহলে তুমি তোমার বাবাকে দরজা খুলতে বলবে। সানি বলে, এ কথা তো মাথায় আসেনি। এরপর তারা বিয়ের ডেট ফিক্সড করে। রাত্রিবেলা ইন্দুর ফ্যামিলির সাথে ডিনার করছিল ইন্দু। চাচা বলছে, বিয়ের কার্ড দ্রুত ছাপাতে হবে, সামনের মাসের মধ্যেই সব কাজবাজ শেষ করতে হবে। চাচা মূলত একটি স্থানে ইন্দুর বিয়ের কথাবার্তা ফিক্সড করেছে। ইন্দু রেগে গিয়ে বলে, বিয়ের কার্ডটাও ইংরেজিতে ছাপিয়ে দিও। এই বলেই সে খাবার টেবিল থেকে উঠে যায়। চাচা বলে ওঠে, একজন তো কথাই বলে না, আর একজনের কথার ঠেলায় তো থাকাই যায় না। এরপর দেখা যায় ইন্দু তার বড় বোন গোমতীকে ডাক দেয় এবং তার রুমের দরজার সিটকিনি বাইরে থেকে খুলে দেয়। গোমতী বেরিয়ে আসলে দেখা যায় তাদের দুই বোনের চেহারা একেবারেই সেম। ইন্দু গোমতীকে বলে, কাল চল না আমাদের সাথে মন্দিরে, কিন্তু গোমতী মানা করে দেয়। গোমতী নিজের রুমে গিয়ে ইন্দুকে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিতে বলে। পরদিন সকালে সানি ব্যাগ নিয়ে বাইরে বেরোলেই তার বাবা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? ভুল করে সানি বলে ফেলে, বিয়েতে। তার বাবা বলে, কার বিয়ে? সানি বলে, আমার। ও সরি, আমার বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছি। তার বাবা বলে, মরার শখ হয়েছে তোর, গিফট পাঠিয়ে দিস দরকার হয়। এই বলেই তার বাবা ব্যাগপত্র গুছিয়ে বাইরে যাচ্ছে। এমন সময় সানি জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় যাচ্ছ? চাচা বলে, গত সপ্তাহে তো বলেছিলাম আমার বন্ধুর বাসায় যাচ্ছি। কোনোভাবেই তার বাবাকে আর ফেরাতে পারে না সানি। যাই হোক, অনেক সাহস নিয়ে সানি বিয়ের মণ্ডপে যায়। বিয়ের আচার অনুষ্ঠান শুরু করে। কিলবিস বারবার টাইম বলতে থাকে। এক পর্যায়ে সানি খুব দ্রুত এবং তাড়াহুড়ো করেই বিয়ের কাজ সম্পূর্ণ করে। সানি ইন্দুকে বলে, রাত্রে তোমাকে নিতে আসবো, শাদি মোবারক। এই বলেই সানি দ্রুত বাইকের কাছে আসে। তবে দেখা যায় বাইকটাও নষ্ট হয়ে গিয়েছে। তাই দেরি না করে সানি তার সাইকেল নিয়েই রওনা করে। অনেক কষ্টে ভয়ে ভয়ে তার বাড়ি গিয়ে পৌঁছায়। তবে ততক্ষণে মঙ্গলবার 7টা বাজার ঘন্টা বেজে গিয়েছে। দ্রুত ছোট গেটটি খুলতেই যাবে, তখন দেখা যায় দরজাটি খুলছে না। তাই রড দিয়ে ভাঙতে গেলে এই মুহূর্তেই সেই ভয়ানক আওয়াজ শোনা যায়। ছোট দরজাটি আপনা আপনি খুলে যায় এবং দেখা যায় সেখানে কাকুদা চলে এসেছে আর সানির উপর আক্রমণ করে দেয়। পরদিন আর কি, মহিলারা তো আবার গীত গাওয়া শুরু করে। তখনই ইন্দু এসে এসব দেখে থ হয়ে যায়। এক পর্যায়ে ইন্দু তার শ্বশুরের সাথেও কথা বলে। সানির বাবা বুঝতে পারে কালকে বিয়ে করতে যাওয়ার জন্যই সানির এই অবস্থা হয়েছে। তাই তো রেগে ছাতি দিয়ে সে তার ছেলেকে মারতে থাকে। ইন্দু একসময় বলে ওঠে, এই ভুট্টু তো আমি বিশ্বাস করি না,
আমি তোমাকে দিল্লির ডাক্তার দেখাবো। চাচা বলে ওঠে, বহু বছর ধরেই অনেকে অনেক চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। 13 দিন পরে ঠিকই মারা যাবে। ইন্দু বলে, কোনো ডাক্তার কি চেষ্টা করেছে? চাচা চুপ হয়ে থাকে। এক পর্যায়ে সানি তার বাবাকে রিকোয়েস্ট করে, বাবা এমনিও মারা যাব, অমনিও মারা যাব, কেননা শেষবারের মতো একটা চেষ্টা করে যাই। এরপর দেখা যায় হসপিটালে ডাক্তারের সাথে কথা বলার পর ডাক্তার জানায় ছোট্ট একটি সার্জারি করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। সার্জারি করানোর সময় ইন্দুর ফোনে একটা ছোট্ট কল আসে। ইন্দু রিসিভ করার আগেই ফোনটা কেটে যায়। পেছনে ঘুরতেই একজন তাকে পানি দিয়ে বলে, কি বলেছে সার্জারি করলেই সবকিছু ঠিক হয়ে যাবে? এই বলেই হা হা করে হাসতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই ইন্দুকে পেছন থেকে কিলবিস ডাক দেয় আর বলে, ভাবি সার্জারি সম্পূর্ণ হয়েছে, সানি ঠিক আছে। ইন্দু খুশিতে সানির সাথে দেখা করে। দেখা যায় তার পিঠের ফোড়া কেটে ফেলেছে, যার জন্য পিঠ সমান হয়ে গিয়েছে। এরপরে তারা রাত্রে ঘুমিয়ে যায়। সকাল হলে দেখা যায় সানির পিঠের সেই ফোড়া আবারও ব্যান্ডেজ ছিঁড়ে নতুন করে বেরিয়ে এসেছে। এরপর তাকে নিয়ে উপরতলা থেকে লিফটে করে নিচে নামছিল। তখন আবার সেই লোকটি ইন্দুর হাতে একটি কার্ড ধরিয়ে দিয়ে বলে, প্রয়োজন হলে ফোন করো। গ্রামের সবাই তো উল্লাস করছে যে সানির অপারেশন হয়েছে, সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। তবে সানির অবস্থা দেখে রাগ এবং কষ্টে তার বাবা কিছুই না বলে চলে যায় সেখান থেকে। অন্যদিকে দেখা যায় সেই লোকটিকে, যার নাম ভিক্টর। সে আসলে একজন গোস্ট হান্টার। তিনি বলছে, তুমি আর আমি দুজনে দুটি ভিন্ন পৃথিবীর। তখন সামনে দেখা যায় একটি ভূত মেয়ে বলছে, আমি তোমার পৃথিবীতে না আসতে পারি, তোমাকে তো আমার পৃথিবীতে নিয়ে আসতে পারি। ভিক্টর বলে, তোমার সাথে সেটিং করানোর জন্য আমি আরেকজনকে নিয়ে এসেছি। যাই হোক, এই ভূতনিকে অন্য একটি ভূতের সাথে আলাপ করিয়ে দেয়। আসলে ভিক্টরের কাজ ভূতেদের সাথে কথা বলে তাদের অসম্পূর্ণ চাওয়াকে সম্পূর্ণ করে মানুষের ক্ষতি করা থেকে তাদের বিরত রাখা। তখনই এই ভিক্টরকে ইন্দু ফোন দেয় সাহায্যের জন্য। এরপর রাতুরি গ্রামে চলে আসে ভিক্টর। ইন্দুর সাথে সাক্ষাতের সময় ভিক্টর বলে ওঠে, ভূতেদের কাজে আমি বিরক্ত হয়ে গিয়েছি, তবে আপনার কেসটা শুনে আমার কাছে খুব মজাই লেগেছে। ভূত কিনা 13 দিনের নোটিশ দিয়ে এরপরে মানুষকে মেরে ফেলে। ভিক্টর মেশিনের সাহায্যে চেক করতে থাকে আশেপাশে কোনো ভূত আছে কিনা। এরই মধ্যে দরজায় কেউ কড়া নাড়তে থাকে, যার জন্য সকলেই ভয় পেয়ে যায়। তবে মেশিনে দেখা যায় এখানে কোনো ভূত নেই, অর্থাৎ কোনো সাধারণ মানুষ। দরজা খুললেই দেখা যায় এটা সানি ছিল। যাই হোক, কোনো এক পর্যায়ে জানা যায় গ্রামের পাশে একটি আখের ক্ষেতের মাঝখানে যে কাকতারুয়া রয়েছে তার মধ্যেই কাকুদার ভূত রয়েছে। এরপর সকলে মিলে ওই স্থানে যায়। ভিক্টর এখানে একটা লাঠিকে পুঁতে একটি কাগজ ঝুলিয়ে নেয় আর একটু আগুন জ্বালিয়ে নেয় আর বলে, আগুন দেখলে ভূতেরা একটু কন্ট্রোলে থাকে। এরপর একটা কয়লা দিয়ে সেই কাগজের উপর ধরে মন্ত্র পড়তে থাকে আর সেই কাগজে আঁকতে থাকে। হুট করেই ক্ষেতের মধ্যে থেকে আওয়াজ আসে। কিলবিস, সানি, ইন্দু তো ভয় পেয়ে যায়। সামনে ঘুরেই দেখে কাকতারুয়া নড়ছে। এটা দেখে তারা তিনজনেই ভয়ে দৌড় দেয়। এক পর্যায়ে সানি পড়ে গিয়ে পিছে রয়ে যায়। উঠেই ইন্দুকে খুঁজতে থাকে। পরক্ষণে ইন্দুকে পেয়ে যায়, তবে দেখা যায় ইন্দুর হাত ধরে আছে কিলবিস। এটা দেখে সানি বলে ওঠে, কিলবিস তোমার হাত ধরে আছে, তাহলে আমার হাত কে ধরেছে? তখন দেখা যায় কাকতারুয়াটি তার হাত ধরে আছে। তারা তো সকলে চিৎকার করে ওঠে আর পালাতে শুরু করে। এক পর্যায়ে ভিক্টরের কাছে যায় এবং তাকে টেনে টুনে সেখান থেকে নিয়ে যায়। ইন্দু যাওয়ার সময় কাগজটিকে নিয়ে দৌড় দেয় আর দেখা যায় ভিক্টরের হাতে কয়লাটি নিচে পড়ে আছে, তবে তা মিনিটের মধ্যে কয়েক খণ্ড হয়ে গিয়েছে। পরের দিন তারা আলোচনা করতে বসে। ভিক্টর বলে, একটি মেশিনে ভূতের ভয়েস রেকর্ড হয়েছে। রেকর্ডটি শুনলে তারা ঘুঘু নামের একটি ঠিকানা পায়। সেখানে একটি স্থানে কবর খুঁড়তে থাকে। কবরের মধ্যে দুটি কঙ্কাল পায় এবং একটি কঙ্কালের মাথায় একটি টুপি ছিল। নিমিষের মধ্যে ভয়ঙ্কর সব আওয়াজ হয় চারিদিকে। ইন্দু তার ওড়না দিয়ে একটি লাঠিকে পেঁচায় এবং মশাল তৈরি করে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। তখনই দেখা যায় কাকুদা চলে এসেছে। ভিক্টরকে ছুঁড়ে ফেলে দেয়। সানি আর কিলবিসকে বলে কবরটি আবার ঠিক করতে। অন্যদিকে ইন্দুর উপর হামলা করতেই যাবে, তখন ইন্দু মশাল দিয়ে বাড়ি দেয়, যার জন্য এক নিমেষেই কাকুদা ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় সানির কাছে ইন্দুর বাবা মা এসেছে এবং বলছে, কিছুদিন পরেই তো তুমি এমনিই মরে যাবে। যাওয়ার আগে তোমার পছন্দ অনুযায়ী তোমার স্ত্রীর জন্য আরেকটি পাত্র ঠিক করে যাও বাবা। তখনই দেখা যায় ভিক্টর সেখানে এসেছে এবং চাচার সাথে হ্যালো হাই বলে আর সাক্ষাৎকার করে ইংলিশে। চাচা তার ইংলিশ শুনে ইমপ্রেস হয়ে যায় এবং সানিকে বলে, তুমি তোমার এই বন্ধুর সাথে চাইলেই ইন্দুর বিয়ে ঠিক করতে পারো। অপরদিকে ভিক্টর কঙ্কালের কাছ থেকে নেওয়া টুপিটা পেয়েছিল, তাতে একটি লেখা দেখতে পায়। লেখা ছিল দ্য গোয়েল সার্কাস। গুগলে সার্চ করে দেখা যায় কয়েক যুগ আগে এই নামে একটা সার্কাস বাহিনী ছিল। এরপরে ভিক্টর এবং ইন্দু সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সানিকেও যাওয়ার কথা বলে। তবে সানি তো দেবদাস হয়ে নিজের বউকে ভিক্টরের সাথে একান্ত সময় পার করতে দেওয়ার জন্য তাদের একাই যেতে বলে। অবশেষে তারা দুজনেই রওনা করে। দেখা যায় সানি ইন্দুর উদ্দেশ্যে একটি চিঠি লিখেছে। ইন্দু যেন নতুন করে জীবন শুরু করে। চিঠি লিখে সে গলায় ফাঁস নেয়। অন্যদিকে সেই সার্কাস টিমের সবচেয়ে পুরনো ব্যক্তির সাথে কথা বলে এবং তারা জানতে পারে এই টুপিটি গুল্লক নামের একটি ব্যক্তির। সে সার্কাস দেখাতো
সাথে সাথে কোনো ব্যক্তির পিঠে বা মাজায় ব্যথা থাকলে সেখানে ডান পায়ে স্পর্শ করলেই সে ব্যথা সম্পূর্ণ ঠিক হয়ে যেত। একবার রাতুরি গ্রামে সার্কাস দেখানোর পর তারা দেখতে পায় সেখানকার জমিদারের মাজায় প্রচুর ব্যথা। সে ব্যথায় চিৎকার করছে। তখনই গুল্লাক তার ডান পা দিয়ে লাথি দেওয়ার সাথে সাথে জমিদারের সম্পূর্ণ ব্যথা গায়েব হয়ে যায়। আস্তে আস্তে গ্রামের এমন রোগীদের গুল্লক দিন দিন চিকিৎসা করতে থাকে। গ্রামের মানুষরাও গুল্লককে খুব ভালোবাসতে শুরু করে। গ্রামের মানুষের ভালোবাসা পেয়ে গুল্লক রাতুরি গ্রামেই থাকা শুরু করে। এরপরে কি হয়েছিল তার কোনো তথ্য না পেয়ে ভিক্টর আর ইন্দু বাড়ি ফিরে আসে। তখন সকলের মুখে সানির আত্মহত্যার কথা শুনতে পায়। দেখা যায় সানি ফাঁস নিয়েছে, তবে কপাল খারাপ, ফ্যান ভেঙে নিচে পড়ার জন্য তার মৃত্যু হয়নি। ইন্দুর উদ্দেশ্যে লেখা চিঠিটা সানির বাবা পড়ে আর ইন্দুকে ভুল বুঝে সেখান থেকে অপমান করে বের করে দেয়। নিরুপায় হয়ে ইন্দু তার বাড়ি ফিরে আসে। গোমতীর সাথে মনের কষ্টের কথা বলতে শুরু করে। এক পর্যায়ে ইন্দু বলে যে গ্রামের মানুষ গুল্লাককে এত ভালোবাসা দিয়েছে, তাদের সাথেই নাফরমানি করলো আর মৃত্যুর পরেও তাদের জ্বালিয়ে বেড়াচ্ছে এই গুল্লক। তখন দেখা যায় গোমতী রাগের বশে বলছে ওই গ্রামের মানুষই গুল্লকের ঘর পুড়িয়ে দিয়েছে। ইন্দু তো অবাক হয়ে যায়। ইন্দু জিজ্ঞেস করে, দিদি তুমি কি বললে? তবে এবার গোমতী কিছুই বলে না। একটু আগে যে গোমতী এসব কথা বলেছে তাও গোমতীর কিছুই মনে নেই। এই বিষয়টা ভিক্টরকে জানায় ইন্দু। ইন্দু বলে, আমার বোন যখন ছোট তখন থেকেই প্রায় সময় রাত্রে তাকে খুঁজে পাওয়া যেত না। ভোরবেলায় এখানে সেখানে পড়ে থাকতে দেখা যেত। পাড়া প্রতিবেশীরা আমার বোনকে নিয়ে নানা খারাপ কথা বলতে শুরু করে। এরপরে ডাক্তার দেখালে তারা জানায় আমার বোনের ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস, তবে কখনো কোনো ওষুধে এর কাজ হয়নি, যার জন্য আমার বোনকে আমরা সবসময় দরজা বন্ধ করে রাখি, বিশেষ করে রাতের বেলায়। ইন্দু এবং ভিক্টর আলোচনা করে যেহেতু গোমতী গুল্লাকের নাম উচ্চারণ করেছে সেহেতু সে নিশ্চয়ই এ বিষয়ে কিছু জানতে পারে। তাই ভিক্টর ইন্দুকে বলে, আজকে রাত্রে তোমার বোনের দরজা বাইরে থেকে খুলে দেবে। রাত্রে দেখা যায় ইন্দুর পাশে তার মা ঘুমানোর জন্য সে উঠতে পারছিল না। ভিক্টর ইন্দুর বাড়ি ঢুকে দরজা টাকানোর শব্দ টের পেয়ে ভুলে গোমতীর দরজা খুলে দেয়। গোমতীকে দেখে ভিক্টর বলতে থাকে, আরে ইন্দু, নিজের চেহারার কি হাল বানিয়ে রেখেছ? আমরা ভূত ধরবো বলেছি, কিন্তু তোমাকে তো ভূত সাজতে বলিনি আমি। তবে এসব কথা কিছুই গোমতী শুনছিল না। সে তো তার মতো হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ পর ইন্দু আসলে ভিক্টর বুঝতে পারে এটা ইন্দুর বোন গোমতী। যাই হোক, এক পর্যায়ে তাকে ফলো করতে থাকে। তখন দেখা যায় রাতুরি গ্রামের সেই বনের মধ্যেই কাকতারুয়ার সামনে গোমতী চলে এসেছে। গোমতীকে ফলো করতে গিয়ে সানি এবং কিলবিসের সাথেও দেখা হয়ে যায়। মূলত সানি শেষবারের মতো ইন্দুর সাথে দেখা করতে যাচ্ছিল। পথিমধ্যেই তার সাথে দেখা হয়ে যায়। এক পর্যায়ে ভয়ঙ্কর ভাবে গোমতী হাসতে থাকে। পূর্ণিমার চাঁদ যেন নীলচে হয়ে উঠেছে। সাথে সাথে গোমতী বেহুশ হয়ে যায় আর কাকতারুয়াটি তাদের দিকে ধেয়ে আসতে থাকে। এমন অবস্থায় ভয়ে তারা গ্যাস লাইটের কাকতারুয়ার উপর ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে কাকতারুয়াটি ঝলসে যায়। তবে দেখা যায় সেখান থেকে কাকুদা বেরিয়ে এসেছে এবং তার ডান পা দিয়ে মাটিতে লাথি মারতে মাটি ফাটল ধরেছে। ইন্দু দৌড়ে তার কাছে গিয়ে বলে, আমাদের কালামন্ডি গোয়াল পাঠিয়েছে। সে জানতে চায় আপনার ঘরটি পুড়ে গিয়েছিল কিভাবে। হঠাৎ করেই কাকুদা গায়েব হয়ে যায়। তখন দেখা যায় গোমতীর শরীরে ঢুকে কাকুদা বলছে, গ্রামের সবাই আমাকে ভালোবাসতো, শুধুমাত্র ঘুঘু পালোয়ান বাদে। আমি এই গ্রামের মানুষের এই ব্যথার সমস্যার সমাধান করি, যার জন্য ঘুঘু পালোয়ানের উপার্জনের রাস্তা কমে যায়। সেও এই ধরনের কাজই করত। আমার শিবু নামের একটি ছেলের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, তবে শিবুর মা ছিল বিধবা, যার জন্য ওদের ঘরে কখনোই আমি ঢুকতাম না। শুধুমাত্র বাহির থেকে শিবুর সাথে খেলাধুলা করতাম। একদিন হঠাৎ শিবু খুব রিকোয়েস্ট করে ওর মায়ের পিঠে খুব ব্যথা করছে, তাই না চাইতেও সে জোর করে আমাকে তার মায়ের কাছে নিয়ে যায়। ওর মায়ের ব্যথার সমস্যার সমাধান করতেই যাব, ঠিক সেই মুহূর্তে পুরো গ্রামকে নিয়ে ঘুঘু পালোয়ান হাজির হয়ে যায় এবং আমার নামে বদনাম রটায়, যার জন্য সকলেই আমাকে প্রচুর মারধর করে। আমার ঘরে তারা আগুন জ্বালিয়ে দেয়। ওই দিন ছিল মঙ্গলবার। আমি প্রতিটা বাড়ি গিয়ে দরজায় নক করেছিলাম, কিন্তু কেউ আমার জন্য দরজা খোলেনি। অবশেষে ক্ষেতের মধ্যে গিয়ে সেই শীতের রাতে কাকতারুয়ার পাশে আমি জমে মারা যাই। ওই দিন কেউ আমার জন্য দরজা খোলেনি। এই জন্য এখন আমার ভয়ে প্রতিটা ঘরেই আমার জন্য আলাদা করে একটি দরজা রয়েছে। যে দরজা না খুলবে তার জন্যই রয়েছে আমার অভিশাপ। ভিক্টর তাকে বোঝানোর চেষ্টা করে। ভিক্টর বলে, তারা তো না বুঝেই ভুল করে ফেলেছে, কিন্তু তুমি তো সবকিছু জানো। এটা চক্রান্ত ছিল। তোমার তো মানুষের থেকেও বুদ্ধি বেশি, তাই একটু বলে দাও এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কাকুদা রেগে বলে ওঠে, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। কালামন্দির সুপারিশের জন্য আজকে তোমাদের ছেড়ে দিলাম। কালা মন্দির ছিল মূলত ওই যে সার্কাসের মাস্টার, অর্থাৎ কাকুদার গুরু। কয়েক সেকেন্ডের মধ্যে গোমতীর শরীর থেকে কাকুদা বেরিয়ে যায়। আবার তারা গোল মিটিং এ বসে আর বলে যেভাবেই হোক কাকুদার ডান পা কেটে ফেলতে হবে, তাহলেই তার সব শক্তি গায়েব হয়ে যাবে। সিদ্ধান্তের এক পর্যায়ে কাকুদার পা ভিক্টর নিজের হাতে কেটে ফেলার জন্য
রাজি হয়ে যায়। মূলত ভিক্টর গোমতীকে মনে মনে পছন্দ করত, তাই গোমতীকেও এই ঝামেলার হাত থেকে বাঁচানোর জন্য হলেও তাকে এ কাজ করতে হতো। যেহেতু কাকুদা শুধুমাত্র বাড়ির পুরুষদের শরীরের ওপর সেই ফোড়া তৈরি করে দেয়, সেহেতু তারা প্ল্যান করে এমন একটি বাড়ি খুঁজতে হবে যেখানে শুধুমাত্র মহিলারা বসবাস করে, অর্থাৎ যে বাড়িতে কোনো কর্তা নেই। এরপর তারা পেয়েও যায়। বাড়িতে গিয়ে দেখে সেই বাড়িতে একটি মেয়ে আর তার দাদিমা রয়েছে। মেয়েটাকে সকল ঘটনা খুলে বলে এবং বলে ছোট্ট দরজাটি একেবারে ভেঙে ফেলতে। তারা এই অভিশাপ থেকে পুরো গ্রামকে মুক্তি করতে চায়। মেয়েটি প্রথমে বিশ্বাস করে না, কারণ কাকুদার হাত থেকে রক্ষা পাওয়া তো আর এত সোজা না। তবে তখন ভিক্টর পিন্টুর আত্মার সাথে কথা বলে এবং মেয়েকে জানায়। তখন মেয়েটি কিছুটা বিশ্বাস করে, কারণ পিন্টুর গার্লফ্রেন্ড ছিল এই মেয়েটি, যে কথা কেউই জানতো না। এরপর সেই বাড়ির ছোট্ট দরজাটি ভেঙে ফেলে। রাত হলেই তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, তবে গোমতীকে সামনে রেখেছিল যেন গোমতীর সাথে কথা বলা অবস্থায় তাদের টার্গেট পূরণ করতে পারে তারা। এমন সময় সানি ইন্দুকে ফোন দিয়ে বলে, আজকে আমার শেষ দিন, আজকে তোমার সাথে একটু দেখা করতে চাই। ইন্দু বলে, তোমাকে ভালোবেসেই আমি শেষ চেষ্টাটাও করতে চাই। পরক্ষণে কাকুদা ভেতরে চলে আসে, তাই ভয়ে ইন্দু কোনো কথা বলছিল না। ভিক্টর একটি ধারালো অস্ত্র নিয়ে কাকুদার পায়ে আঘাত করার জন্য আস্তে আস্তে তার দিকে যেতে থাকে। তবে সেই মুহূর্তে সানি বড় দরজা দিয়ে ঢুকে পড়ে এবং ইন্দুকে ডাকতে থাকে। এই ডাক শুনে যখন পেছন ফিরে এসব কাহিনী দেখে, তখন ভিক্টর অস্ত্র দিয়ে আঘাত করার আগেই কাকুদা ভ্যানিশ হয়ে যায়। পরক্ষণেই দেখা যায় গোমতীর শরীরে কাকুদা ঢুকে পড়েছে আর বলছে, আমি এখানেই আছি, আমার পা কাটবি তো, নে কাঠ। স্বাভাবিকভাবেই ভিক্টর গোমতীর শরীরে অস্ত্র চালাতে পারে না। তখন সানি বলে ওঠে, ওরে অবলা নারীর শরীরে ঢুকে বাহাদুরি দেখাচ্ছিস। পরক্ষণেই দেখা যায় কাকুদা সানির শরীরে ঢুকে পড়েছে। সানিকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে। এক পর্যায়ে তার শরীর থেকে বেরিয়ে আবারও গোমতীর শরীরে ঢুকে যায় আর ভিক্টরকে পানির মধ্যে চুবাতে থাকে। তবে ভিক্টর খেয়াল করে পানির ছিটে ফোটার কারণে গোমতীর কিছু সমস্যা হচ্ছে। তখন সে বিষয়টা বুঝে গোমতীর ঘাড় ধরে পানির মধ্যে চুবনি দেয়। পানির সংস্পর্শে এসে গোমতীর ঘুম ভেঙে যায়, যার জন্য কাকুদাও তার শরীর থেকে বের হতে বাধ্য হয়। এরপরেই ভিক্টর সেই কঙ্কালের কাছে যায় এবং কঙ্কাল দুটিকে পুড়িয়ে দেয়। তখন সেখানে কাকুদা চলে আসে। ভিক্টর কাকুদাকে বলে, গ্রামের লোকেরা তোমাকে ভালোবেসে নাম দিয়েছিল গুল্লক। এত মানুষ ভুল বুঝে তোমার উপর অন্যায় করেছে, তবে তুমি কিন্তু ইচ্ছে করেই তাদের সাথে অন্যায় করছো, যার জন্য তোমাকে তারা এখন ভয়ে কাকুদা বলে ডাকে। কাকুদা রেগে ভিক্টরকে ম্যাজিক করে আরো কষ্ট দিতে থাকে। তখন দেখা যায় পেছন থেকে কাকুদার ঘাড়ে হাত দেয় গোমতী আর অন্য হাত দিয়ে একটি ধারালো অস্ত্র ভিক্টরের কাছে ছুঁড়ে ফেলে। গোমতীকে দেখে কিছুক্ষণের মধ্যেই কাকুদা যেন শান্ত হয়ে যায়। তবে এই সুযোগে ভিক্টর কাকুদার ডান পা কেটে ফেলে। নিমেষেই কাকুদার সব শক্তি শেষ হয়ে যায়, সে হাওয়ায় মিলিয়ে যায়। তখন দেখা যায় এটা ছিল মূলত ইন্দু। সবাই খুশি। ভিক্টর আর গোমতীর একটা সম্পর্কের নতুন সূচনা শুরু হয়। এখানে মূলত গোমতীকে দেখে গুল্লক কিছুটা শান্ত হয়ে যাওয়ার কারণ ছিল যেহেতু শেষ সময় গুল্লক সমাজ থেকে প্রতারিত হয়েছে, অপরদিকে গোমতীকেও সমাজের মানুষ সমস্যার জন্য একঘরে করে দিয়েছে। এই দুইটার কানেকশন মিলিয়ে গুল্লক গোমতীর প্রতি কিছুটা মায়া কাজ করেছিল। যাই হোক, গ্রামের মানুষ খুশি হয়ে যায়। সানির বাবাও তার পুত্রবধূকে মেনে নেয়। গ্রামের প্রতিটা ঘরে এখন সেই ছোট্ট দরজাটি আর নেই। সবার মনে বিশ্বাস চলে এসেছে, সেই অভিশাপ কাটিয়ে ফেলেছে তারা। তবে একটি রাত্রে দেখা যায় এই বৃদ্ধ চাচার বাড়ির দরজায় কেউ নক করছে। দরজা খুলতেই দেখা যায় কিছু অল্প বয়স্ক যুবক ছেলে ভয় দেখানোর জন্য এই কাজ করেছে। চাচা তাদের বকা দিয়ে পাঠিয়ে দেয়। দরজা আটকেই ঘরে ঢুকতেই যাবে, সেই মুহূর্তে আবারও দরজায় কেউ কড়া নাড়ে। এবার তো চাচা রেগে গিয়ে দরজা খুললেই সামনে কাউকে দেখতে পায় না। উপরে তাকালেই দেখে কাকুদার পা দেখা যায়, অর্থাৎ কাকুদা আবারও ফিরে এসেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।